থ্যাংক ইউ। শুনে খুব ভাল লাগলো, খুব খুশি হলাম। খুশি হতে হতে অভ্যস্ত হয়ে গেছি আমি। যাই হোক, তোমার সাথে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা তো বলবাই, ইম্পর্টেন্ট কথা শোনার জন্যই তো আসছে। আজকে কি কি কাজ ছিল জানো? আজকে মন্টির সাথে আড্ডা ছিল, ওদের সাথে বিলিয়ার্ড খেলতে যাওয়ার কথা ছিল, সব ক্যান্সেল করছি। আজকে সারাটা দিন তোমার সাথে ঘুরবো আর তোমার কাছ থেকে শুনবো তোমার মজার মজার কথা। বলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাদের প্রায় কয় বছর হলো? পৃথিবীর বাসায় তো 5 বছর, আমার কাছে 500 যুগেরও বেশি। আমার ক্ষেত্রে 5 বছরই মনে হয়। তো এই 5 বছরে আমি তোমাকে কি বলছিলাম যে তোমার বাবার বিজনেসটা একটু সময় দেওয়ার জন্য। তুমি বললা যে ব্যবসা বাণিজ্য আসলে তোমাকে দিয়ে হবে না, তোমার টাইপের না। তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট চাকরি করো। তুমি বললা হ্যাঁ, চাকরি করার বয়স হয়নি, করতেছি, করব, দেখতেছি। তো এই 5 বছরে তো দেখার তো কোনো নমুনা তো দেখলাম না। তো এই 5 বছরে যে দায়িত্বটা তুমি পালন করতে পারো নাই, সেটা আমার মা বাবা পালন করে ফেলছে। তোমার বাপ মায়ের দায়িত্ব পালন করার কেসে আশ্চর্য তো। শোনো, কোন পোলাদের কাজ করা দরকার আছে যাদের কিছু নাই? আমার বাপের আছে অর্ডেল, আমার তো কাজ করার কোনো দরকার নেই, তাই না? এটাই তো তোমার ভুল ধারণা। তোমার বাপের আছে, তোমার নিজের তো কিছু নাই। শোনো, একটা মেয়ের বাপ মা কি দেখে তার মেয়েকে একটা ছেলের হাতে তুলে দিবে? সেই ছেলে শিক্ষিত কিনা, সুন্দর কিনা, মেয়েকে ভালোবাসবে কিনা, স্টাবলিশড কিনা, তাই না? হ্যাঁ। তো যেটা বলতেছিলাম, আমার মা বাবা দায়িত্ব পালন করছে, আমার জন্য একটা ছেলে দেখছে, শিক্ষিত, সুন্দর, এডুকেটেড, তারপরে তোমার স্টাবলিশ, মা বাবা অনেক ভালো, একমাত্র সন্তান, বাবার ব্যবসা দেখে। তো ওনার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। তোমার বাবা মার প্রবলেম কি তুমি জানো? তোমার বাবা আমার সামনে এত সুন্দর একটা ছেলে ঘুরতেছে, তাকে চোখে লাগে না, তাদের তো চোখে আসলে প্রবলেম। আমার সাথে কি প্রবলেম আমি তো সেটা বুঝলাম না। আমাকে তুই অন্য পাত্র কি করে তারা খুঁজে, অন্য ছেলে কি করে খুঁজে? তাদের প্রবলেম, তাদেরকে ঠিক করতে বলো তুমি। মা বাবা তো, আমি তো কিছু বলতে পারবো না। কেন বলতে পারো না? তো যাই হোক, আমার মা বাবা যখন দেখেই ফেলছে একটা ছেলে, তখন ওকে আমার বিয়ে করতে হবে। ফাইজলামি করছো না? না, আমার নিজের বিয়ে নিয়ে আমি কেন ফাইজলামি করব? আরে দূর কি বলো, আশ্চর্য, এটা সম্ভব নাকি? তুমি বিয়ে করতে পারো নাকি? এটা হয়? এটা তো কিছু করার নাই। তাহলে তুমি এতদিন কি এই যে আমার সাথে ঘুরছো ফিরছো প্রেম করছো, এগুলা কি ফাও? পাও, শোনো, 29 তারিখে আমার এই খালি হাতটিতে আংটি পরানো হবে, এঙ্গেজমেন্ট হবে। কিসের রিং পরবো? এই এই আঙ্গুলের রিং পরবো শুধুমাত্র আমি, আমি একা। হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো। বিয়ে ঠিক হয়ে গেছে না, এখন এরকম হাত ধরাধরি করলে সমস্যা হবে, রেপুটেশন খারাপ হবে। কিসের রেপুটেশন? আমি তোর হাত ধরবো, এটা আমার, এটা আমার ব্যাপার। তোর আর আমার মধ্যে কি সম্পর্ক এটা মানুষের বলে বেড়ানোর দরকার আছে? তোর কোনো বিয়ে হবে না, কোনো এনগেজমেন্ট হবে না, যা হবে শুধু আমার সাথে হবে। আমাদের মধ্যে রিলেশন ছিল, এখন তো নেই। এখন আমি অন্যের বউ হতে যাচ্ছি। তুই আমারই থাকবে। খবরদার কোথাও কোথাও যদি বিয়ের কোনো কথা এসে তোর খবর আছে, তুই কিছু করতে হবে না, তুই আমার লগে থাকবি, আমার লগে থাকবি, বাস আমার লগে। তুমি আমার দেখে ফোন করলা কেন? সমস্যাটা কি তোমার? আমার হাজবেন্ড বলছে পরপুরুষকে নিজের চেহারা দেখানো যাবে না, আর ওদের থেকে 1 হাত দূরে থাকতে হবে। হাজবেন্ড মানে? তোমার বিয়ে হয়েছে নাকি? 29 তারিখে হবে। 29 তারিখে? এখনো তো হয় নাই, হয়েছে? শোনো, তুমি কিন্তু আমার ভালো চেহারা দেখছো, খারাপ চেহারা কিন্তু এখনো দেখো নাই। তোমার যদি ওই পোলার সাথে বিয়ার কোনো ব্যাপার থাকে, তুমি কিন্তু বুঝতেছো না আমি কি করতে পারি। কি? আমি যদি চাই না ওই পোলার মানে ঠ্যাং ঠুং ভাঙা ল্যাংড়া বানাই দিব, সেই পোলার লগে তোমার বিয়ে হইব। বিয়ে করবা? তুমি তারপরে বিয়ে করবা? ল্যাংড়া লুলারে বিয়ে করবা? কানা করে দিব কিন্তু, চোখ চোখ কান ফোড়া করে দিব, সেটারও বিয়ে করবা তুমি? তাও করবা তুমি? আচ্ছা ঠিক আছে, যা তুই কর, যা যা। আসসালামু আলাইকুম।